হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করার জন্য। দেখো, তোমরা আগের দিন হয়তো আমার এই ভিডিওটার সারমর্মটা দেখেছিলে, হয়তো অনেকে বুঝতেও পেরেছো। এবার আমি নামকরণের সার্থকতা সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে বলবো, যাতে তোমরা এর থেকে ধারণা পেতে পারো যে গল্পটির নামকরণটা কি আদৌ সার্থক হয়েছে। এটা তোমরা নিজেদের থেকে একটা বিবেচনা পেতে পারো। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী গল্পের নামকরণ একেবারে সার্থক এবং অর্থবহ। এখানে আদরিণী একটি মাদি হাতির নাম, যাকে গল্পের নায়ক জয়রাম মুখোপাধ্যায় নিজের সন্তানের মতো স্নেহ ও ভালোবাসায় বড় করেছেন। আদরিণীর প্রতি জয়রামের অতুলনীয় ভালোবাসা, মমতা এবং বিচ্ছেদজনিত বেদনা গল্পের মূল আবেগ। তাই আদরিণী শুধু একটি হাতি নয়, বরং সেই অনুভবেরই প্রতীক, যা মানুষ ও পশুর মধ্যেকার আত্মিক সম্পর্ককে তুলে ধরেছে। গল্পের মূল ভাব একই ঘিরে আবর্তিত হয়েছে, তাই নামটি সম্পূর্ণরূপে সার্থক এবং তাৎপর্যপূর্ণ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট ভিডিও তোমাদেরকে আমি 50টা মতো শর্ট কোশ্চেন দিব, যেগুলো তোমাদের এই সেমিস্টারে কাজে লাগবে। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।